আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 3 আর নিউ জেনারেশন এটা আমরা শিখব। দেখো, লার্নিং আউটকামস এটা পড়লে আমরা কি কি শিখতে পারবো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে জেন জেড অ্যান্ড রিভলিউশন, মানে জেন জেড, এবং তোমরা জানো যে তোমরা এখন জেন জেড, তো জেন জেড এবং এবং আন রিভলিউশন এবং তা বিপ্লব নিয়ে আমরা এগুলো আলোচনা করব। ওকে, তাহলে এখানে একটা প্যাসেজ আছে, বড় একটা প্যাসেজ আছে, এখানে কিছু গ্রাফিতি আছে, কিছু চিত্র আছে। ওকে, তারপরে আমাদের দেখো এ নম্বর কিছু প্রশ্ন আছে, প্রশ্ন অ্যান্সার করতে হবে। বি নম্বর হলো ম্যাচিং আছে, ম্যাচিং করতে হবে। তারপর সি নম্বরে একটা শূন্যস্থান আছে, এটা আমাদের করতে হবে। তাহলে আমরা এই প্যাসেজটা পড়ে ৩টা কাজ করব। তো সেক্ষেত্রে দেখো, লার্নিং আউটকামস এটা পড়লে আমরা কি শিখবো? দেখো কি বলছে যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু, মানে এই চ্যাপ্টারটা পড়ার পরে আমরা কি শিখবো? দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট, মানে এই যে জেনারেশনের যে নামকরণ করা, এই নামকরণের ধারণা, কনসেপ্ট ধারণা সম্পর্কে আমরা জানতে পারবো, অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট এবং এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট এটা আমরা বুঝতে পারবো। অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ জেনারেশন জেড, মানে জেনারেশন জেড এর যে অনন্য কতগুলো বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জগুলো আছে এগুলো আমরা অ্যানালাইজ মানে বিশ্লেষণ করতে পারবো। তারপর কি বলছে? এক্সামাইন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টিটি, মানে আমরা এই যে জেনারেশনাল আইডেন্টিটি মানে প্রজন্মগত পরিচয়ের উপর যে একটা গ্লোবাল ইভেন্টস মানে বৈশ্বিক ঘটনাগুলোর একটা ইনফ্লুয়েন্স মানে প্রভাব আছে, এটা আমরা এক্সামাইন মানে পরীক্ষা করতে পারবো। এক্সপ্লোর দ্য লিগ্যাসি অফ জেনারেশনাল স্ট্রাগল ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের যে এই যে প্রজন্মগত যে সংগ্রাম আছে এর ঐতিহ্য আমরা অন্বেষণ করতে পারবো। এক্সপ্লোর মানে অন্বেষণ করা, অন্বেষণ করতে পারবো। তারপর কি বলছে দেখো, ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশন, মানে নতুন প্রজন্মের প্রয়োজন মেটাতে এই যে গুড গভর্নেন্স মানে সুশাসনের যে একটা গুরুত্ব, এটা আমরা ইভালুয়েট মানে মূল্যায়ন করতে পারবো। দেখো কি বলছে, জেন জেড অ্যান্ড রেভলিউশন, মানে জেন জেড এবং হলো বিপ্লব। লিসেন টু দ্য সং কথা কও বাই সেজান অন ইন্টারনেট, মানে সেজানের ইন্টারনেটে যে একটা গান ছিল কথা ক, এই যে কথা ক এই গান সম্পর্কে শুনো। দেখো কি বলছে, হ্যাভ ইউ হিয়ার দ্য সং কথা ক বাই সেজান, তুমি কি সেজানের কথা ক এই গানটা শুনেছো? While singers from earlier generation were often too afraid to use music as a form of protest. While singers, যেখানে যারা সঙ্গীতজ্ঞ ছিল ফ্রম আর্লিয়ার জেনারেশন, যারা আগের জেনারেশনের, ওয়ার অফেন টু অ্যাপ্রাইড, তারা এত ভীত ছিল যে টু ইউজ এটা ব্যবহার করার ক্ষেত্রে, কি মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট, মানে প্রতিবাদের মাধ্যম হিসাবে মিউজিককে ব্যবহার করতে তারা অনেক ভয় পেত। আর্টিস্ট লাইক সেজান, কিন্তু এই যে সেজানের মতো যারা আর্টিস্ট অ্যান্ড হান্নান, হান্নান এবং সেজানের মতো আর্টিস্ট হ্যাভ কারেজাসলি স্পোকেন আউট, এই যে সেজান এবং হান্নানের মতো শিল্পীরা সাহসের সাথে কি করতে পারছিল? স্পোকেন আউট, মানে তারা কথা বলতে পেরেছিল। দেয়ার র‍্যাপ সংস, তাদের যে র‍্যাপ সং আছে, র‍্যাপ সঙ্গীত বিকাম অ্যানথেম অফ ইন 2024, তাদের যে র‍্যাপ সং গুলো গানগুলো ছিল ২০২৪ সালে এই যে জুলাই যে বিপ্লব ছিল, এই জুলাই বিপ্লবের সঙ্গীতে পরিণত হয়। অ্যানথেম মানে সঙ্গীত। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড, মানে নতুন প্রজন্ম কিন্তু আর ভয় পায় না। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট, তারা হলো সাহসী এবং ভিন্ন। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স, কিন্তু আমরা এই পার্থক্যগুলো কিভাবে বুঝবো? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশন, কিভাবে আমরা এই যে ভিন্ন ভিন্ন প্রজন্মকে সংজ্ঞায়িত করব? অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম, আর সময়ের স্রোতে তাদের মধ্যে সংযোগগুলো কিভাবে গড়ে ওঠে? কৃষিকা দাও কি বলছে, অলদো জেনারেশন লেভেলস আর রুটেড ইন ওয়েস্টার্ন আইডিয়াস, যদিও এই প্রজন্মের ধারণাগুলো পশ্চিমা ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, আর মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই, এবং সার্বজনীনভাবে কিন্তু প্রযোজ্য নাও হতে পারে। দে ক্যান সামটাইমস অফার আ ইউজফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স, কিন্তু মাঝে মাঝে এলো কি দেখো, দে ক্যান সামটাইমস, তারা মাঝে মাঝে অফার, তারা কি করে? অফার করে, সরবরাহ করে আ ইউজফুল ফ্রেমওয়ার্ক, মানে একটা সহায়ক কাঠামো ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স, এই যে মাঝে মাঝে সামাজিক গতিশীলতার যে পরিবর্তন, সো চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স, ডাইনামিক্স মানে গতিশীলতা, সামাজিক গতিশীলতার যে পরিবর্তনগুলো আছে এগুলো বুঝতে সাহায্য করে। দ্য আইডিয়া অফ নেমিং জেনারেশনস স্টার্টেড ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি উইথ দ্য লস্ট জেনারেশন, প্রজন্মের নামকরণের ধারণাটা 20 শতকের শুরুর দিকে শুরু হয়, যে লস্ট জেনারেশন এই নাম দিয়ে। দিস রেফার টু দোজ হু সাফার দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন, এটা বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এবং যখন কি ছিল, যে মহামন্দা ছিল, এর ভুক্তভোগী মানুষদেরকে নির্দেশ করে।
দেখো এখানে আমরা কতগুলো জেনারেশন সম্পর্কে জানবো, যে যাদের জন্ম 1883 থেকে 1900 সালে এরা হলো লস্ট জেনারেশন, আর 1901 থেকে 1927 পর্যন্ত হলো গ্রেটেস্ট জেনারেশন, জিআই জেনারেশন। আর সাইলেন্ট জেনারেশন হলো যারা 1928 থেকে 1945 যাদের জন্ম। বেবি বুমার্স হলো যে 1946 থেকে 64 যাদের জন্ম। জেনারেশন হলো কি, জেনারেশন এক্স হলো যে 1965 থেকে 80 যাদের জন্ম। 1981 থেকে 1996 পর্যন্ত যাদের জন্ম তারা হলো মিলেনিয়ালস, মানে জেনারেশন ওয়াই। আর 1997 থেকে 2012 পর্যন্ত যাদের জন্ম এরা হলো জুমার্স, মানে জেনারেশন জেড। আর 2013 যাদের জন্ম, 2013 পরে যাদের জন্ম এরা জেনারেশন আলফা, মানে 2013 থেকে 2020 মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তারা হলো জেনারেশন আলফা। তাহলে এটা হলো টাইম লাইন অফ জেনারেশন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটা পশ্চিমা বিশ্বে কিন্তু জেনারেশনের একটা টাইম লাইন। ওকে, দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলেনিয়ালস, মানে এই প্রজন্ম যে এক্স এবং তারপর মিলেনিয়ালদের মধ্যে একটা ধারাবাহিকতায় ইভেনচুয়ালি রিচিং জেনারেশন জেড, তারপরে কিন্তু জেনারেশন জেড আসছে। ওকে, মানে জেনারেশন এক্স, তারপর দেন মিলেনিয়ালস, তারপরে হলো মিলেনিয়ালস, এরই ধারাবাহিকতায় রিচিং জেনারেশন জেড আসছে। তো জেনারেশন জেড ইজ আ গ্রুপ, তাহলে জেনারেশন জেড হলো এমন একটা গ্রুপ দ্যাট গ্রিউ আপ ইন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ, দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট। কারণ জেনারেশন জেড হলো পুরোপুরি তারা কি করেছিল, ডিজিটাল যুগে বেড়ে ওঠা একটা প্রজন্ম, যার প্রথমে কি করেছিল, ইন্টারনেটে প্রবেশ করেছিল। দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, যে স্টুডেন্ট প্রোটেস্ট ফর সেফ রোডস ওয়ারিং এ গায়ে ফক্স মাস্ক, ঢাকা বাংলাদেশ, আগস্ট আগস্ট 1, 2018, মানে 2008 সালে আগস্ট মাসের 1 তারিখে। দেখো এই যে ছেলেরা কি করেছিল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু এই মাস পর একটা ছেলে দেখা যাচ্ছে। তবে এই জেনারেশন গুলো কিন্তু এখন তারা বড় হয়েছে, এরাই কিন্তু সরকার পতন ঘটাইছে। দেখো গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, তাহলে কি হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে ওঠা, মোবাইল ইন্টারনেটে বেড়ে ওঠা, মানে লট অফ ইনফরমেশন, অনেক তথ্য। জেন জেড এক্সপেন্সেস আ প্যারাডক্স, তার মানে এই যে জেনারেশন জেড কি করে, তারা একটা বিপরীতমুখী অভিজ্ঞতা অর্জন করে। হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেট, তারা হলো হাইপার কানেক্টেড, মানে তারা সুপার সংযুক্ত, তারা হলো কি হাইপার কানেক্টেড, এবং ইয়েট অফেন আইসোলেটেড, কিন্তু প্রায় তারা কি হলো বিচ্ছিন্ন। ডিজিটালি অ্যাডেপ্ট, মানে তারা হলো ডিজিটালি দক্ষ, বাট ফ্রিকোয়েন্টলি আনজাস, কিন্তু তারা প্রায় উদ্বিগ্ন। ফ্রি ইয়েট পারসিস্টেন্টলি স্ট্রেস, ফ্রি মুক্ত, কিন্তু ইয়েট পারসিস্টেন্টলি স্ট্রেসড, কিন্তু তারপরও চাপগ্রস্ত। দে হ্যাভ অলসো উইটনেস ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্ট ক্লাইমেট ক্রাইসিস, তারা যে এই যে ক্লাইমেট ক্রাইসিস, যে জলবায়ু সংকট, এটা কিন্তু তারা প্রত্যয় করেছে। তারপর হলো পলিটিক্যাল টার্মোয়েলস, এই যে রাজনৈতিক অস্থিরতা, এটা কিন্তু তারা রাজনৈতিক অস্থিরতা তারা প্রত্যক্ষ করেছে। লাইক দ্য ইউক্রেন রাশিয়া ওয়ার, এটা তারা দেখে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছে তারা। দ্য জেনোসাইড ইন প্যালেস্টাইন, এই যে ফিলিস্তিনে তারা কি হলো, জেনোসাইড গণহত্যা দেখেছে। দ্যাট সেভ দ্য ওয়ার্ল্ড দ্যাট দে আর সাপোজ টু ইনহেরিট, মানে এরকম যে বিষয়গুলো, এই ঘটনাগুলোর তারা হলো সাক্ষী। দেখো ফ্রিডম ফাইটার্স রিজয়েস ইন ভিক্টোরি বাংলাদেশ 1971, 1971 সালে মুক্তিযোদ্ধারা 1971 সালে তারা কি করেছিল, বিজয় উপভোগ করছিল। দেখো ইন বাংলাদেশ দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস হ্যাজ লং বিন এ পার্ট অফ ইচ জেনারেশন, মানে বাংলাদেশের প্রতিটা প্রজন্মই অগ্রগতির জন্য সংগ্রাম করেছে। ইফ দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971, 71 সালের মুক্তিযোদ্ধারা লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার জেনারেশন, এরা কিন্তু বেবি বুমার জেনারেশনের প্রজন্মের অংশ ছিল। হেল্প লিবারেট দ্য কান্ট্রি, তারা কিন্তু দেশকে মুক্ত করার সংগ্রামে কাজ করে সহযোগিতা করেছিল। দের স্ট্রাগল লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য 1980s ফাইট ফর ডেমোক্রেসি এগেনস্ট অটোক্রেসি, এই যে দেশকে মুক্ত করার সংগ্রামে তারা যে সূচনা করেছিল, কি করেছিল, তা 1980-এর দশকে তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ের জন্য ভিত্তি স্থাপন করেছিল। স্কুল বয় চ্যান্টিং স্লোগান উইথ উই ওয়ান্ট জাস্টিস, মানে একটা স্কুল বালক উই ওয়ান্ট জাস্টিস নামে স্লোগান দিচ্ছে, পেইন্টেড অন দ্য বডি ডিউরিং দ্য রোড সেফটি প্রোটেস্ট 2018, 2008 সালে তার বডিতে চেস্টে সে কি করছে, একটা পেইন্ট করে নিয়েছিল, লেখা এঁকে নিয়ে এসেছিল। তারপর সে বলছে উই ওয়ান্ট জাস্টিস, জানেন এটা খুবই পরিচিত একটা স্লোগান। ওকে, টুডেস ইয়াং জেনারেশন, আজকের তরুণ প্রজন্ম, বর্ন অ্যারাউন্ড 2000 সালে জন্ম নেওয়া, এরা কি করেছে, ক্যারিজ দিস লিগ্যাসি ফরওয়ার্ড, এই যে ঐতিহ্যটা ছিল সেটা তারা সামনের দিকে নিয়ে যাচ্ছে। দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট, 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, দ্য ব্রুটাল ক্র্যাকডাউন দ্যাট ফলোড মার্কড আ সিগনিফিক্যান্ট শিফট ইন জেন জেড কনসাসনেস, 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, যে দ্য ব্রুটাল ক্র্যাকডাউন, এরপর যে একদম নৃশংস যে দমন ছিল, that followed marked a significant shift in Gen Z consciousness.
এই যে এই বিষয়টা কি হলো, জেন জেটের কি হলো, জেন জেটের চেতনা একটা উল্লেখযোগ্য পরিবর্তন করেছিল। শার্পেনিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস, তাদের কিন্তু রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিল। শার্পেনিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড রিশেপিং দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ল্ড, এবং তাদের জগতে গণমাধ্যমের ভূমিকাগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়। রিশেপিং মানে পুনর্গঠিত হয়, দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ল্ড, তাদের যুগে মিডিয়াগুলো গণমাধ্যমগুলোর ভূমিকাগুলো পুনর্গঠিত হয়। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ দ্য 2024 আপরাইজিং ওয়াজ লেড বাই দিস জেনারেশন, এই যে 2024 সালে যে জুলাইয়ের যে বিদ্রোহ ছিল, এই প্রজন্মের নেতৃত্ব হয়েছে। হু রিয়ালাইজড, যারা বুঝতে পেরেছিল, দ্য ইনএফেক্টিভনেস অফ পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, তার মানে এই যে রাজনৈতিক প্রতিষ্ঠানের যে অকার্যকারিতা, অ্যান্ড গ্রিউ ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য স্ট্যাটাস কিউ, এবং প্রচলিত ব্যবস্থার প্রতি তারা যে ক্রমাগত হতাশ হয়ে যাচ্ছিল। দ্য জুলাই আপরাইজিং অফ 2024 সিগনালস অ্যান আর্জেন্ট কল ফর অ্যাডাপ্টেশন, তার মানে 2024 সালে যে জুলাই বিদ্রোহটা ছিল, এটা তাৎক্ষণিক পরিবর্তনের একটা আহ্বান জানায়। আউটডেটেড মেথড ক্যান নো লঙ্গার মিট দ্য চ্যালেঞ্জেস অফ টুডেস ওয়ার্ল্ড, মানে এই যে বর্তমান বিশ্বের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করায় পুরনো পদ্ধতিগুলো আর কার্যকর নয়। টু ট্রুলি সাপোর্ট জেন জেড অ্যাম্বিশনস, মানে জেনারেশন জেড এর লক্ষ্যগুলোকে সত্যিকার অর্থে সহযোগিতা করার জন্য উই নিড কনক্রিট স্টেপস, আমাদেরকে কি করতে হবে, সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। অ্যাজ পলিটিক্যাল রিটরিক হ্যাজ ফেইলড দেম, যেহেতু এই যে রাজনৈতিক যে বাগাড়ম্বর তাদের আর টানতে পারছে না। অনলি উইথ দিস কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি দিয়েই, অনলি উইথ দিস কমিটমেন্ট ক্যান দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন বি গিভেন দ্য সাপোর্ট দে ডিজার্ভ, মানে কেবল এই প্রতিশ্রুতি দিয়েই এই প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং শক্তিকে তারা উপযুক্ত সমর্থন দিতে পারে। শিখে দেখো তাহলে এরপর কি বলছে আমাদেরকে, এখানে আমাদের প্রশ্ন আছে কতগুলো, তাহলে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিব যে হোয়াট ডাজ জেনারেশনাল নেমিং রিফার টু, এই যে জেনারেশনাল নাম, যে প্রজন্মের নামগুলো দ্বারা কি বোঝায়। হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন, কেন মানুষ বিভিন্ন ধরনের জেনারেশনের নাম দেয়। তাহলে জেনারেশনাল নেমিং মিন্স গিভিং নেমস টু গ্রুপ অফ পিপল, তার মানে প্রজন্মের নাম, এটা অর্থ হলো যে নাম দেওয়া একদল লোকের বর্ন ইন আ সার্টেন টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করেছে, লাইক জেনারেশন জেড অর মিলেনিয়ালস, এরকম যেমন জেনারেশন জেড অর মিলেনিয়ালস। পিপল নেম জেনারেশন টু আন্ডারস্ট্যান্ড দেয়ার শেয়ার্ড এক্সপিরিয়েন্স, মানুষ জেনারেশনগুলোর নাম দেয় কেন, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার শেয়ার্ড এক্সপিরিয়েন্স, যে তাদের যে অভিজ্ঞতাগুলো এক্সপিরিয়েন্সগুলো আছে, এগুলো শেয়ার করা অভিজ্ঞতাগুলো, এগুলো বোঝার জন্য। লাইক হাউ দে গ্রিউ আপ, কীভাবে তারা বেড়ে ওঠে, হোয়াট চ্যালেঞ্জেস দে ফেসড, তারা কী কী চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়, অ্যান্ড হাউ দে শেপড দ্য ওয়ার্ল্ড, কীভাবে তারা এই বিশ্বকে রূপ দেয়। এটার উপর ভিত্তি করে তাহলে গেল হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশন, ডিসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক অর চ্যালেঞ্জ অফ দ্য কারেন্ট জেনারেশন, এই যে বর্তমান যে জেনারেশন আছে, যে তাদের একটা ইউনিক অনন্য একটা বৈশিষ্ট্য অথবা চ্যালেঞ্জ আলোচনা করতে বলছে। অন ইউনিক থিং অ্যাবাউট জেনারেশন জেড ইজ দ্যাট দে গ্রিউ আপ উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, তার মানে একটা হলো অন্যান্য বৈশিষ্ট্য হলো এই জেনারেশন জেডগুলো তার ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম এগুলোর মাধ্যমে বেড়ে ওঠে। দে আর ভেরি গুড উইথ টেকনোলজি, তারা কিন্তু টেকনোলজিতে অনেক ভালো। বাট দে অফেন ফিল লনলি, তবে মাঝে মাঝে তারা একাকিত্ব বোধ করে, অর স্ট্রেস, অথবা তারা অনেক চাপ, মানসিক চাপ চাপগ্রস্ত হয়, বিকজ অফ টু মাচ ইনফরমেশন অ্যান্ড প্রেশার, অনেক বেশি ইনফরমেশন এবং প্রেশারের কারণে।